ভরনেজের সিটি সেন্টার থেকে আমি আবির আপনাদের সাথে। সো আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি দেখলাম ইদানিং যে যেহেতু রাশিয়াতে এখন ওয়ার্ক পারমিট খুব বেশি চলতেছে এবং স্টুডেন্টের পাশাপাশি ওয়ার্কারও খুব বেশি আসতেছে, তার মধ্যে কয়েকটা মাধ্যম খুব বেশি প্রচলিত। তার মধ্যে একটা হচ্ছে যে বয়েসেলের মাধ্যমে আসে, মানে সরকারিভাবে। একটা হচ্ছে যে বিভিন্ন এজেন্সি এখান থেকে টেন্ডার নিয়ে তারপর হচ্ছে তাদের লোক নেয়। আর এর মধ্যেও আবার দুইটা তিনটা ভাগ আছে। সে ভাগের মধ্যে যদি বলতে চাই তাহলে সের মধ্যে একটা হচ্ছে যে আপনার মানে সাপ্লাই কোম্পানি, আর একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি। তো যারা আসলে কম টাকায় আসে, ধরেন সিমস লাইক 3 লাখ 4 লাখ টাকায় আসে, এগুলা বেসিক্যালি 3 লাখ 3.5 লাখ টাকা হয়। মানুষ ওখানে দেখা গেলো এজেন্সিরা 5 লাখ পর্যন্ত বিক্রি করে। তো এইগুলো আসে হয় কি, জাস্ট খালি আপনাকে নিবে, কাজে নিবে, কিন্তু আপনাকে মানে ভিসাটা দিবে, ভিসা দেবে, কিন্তু কাজ আপনি পাবেন না। ঠিক আছে, এখানে 1 মাস পর দেখবেন আপনার ভিসা রিনিউয়াল হচ্ছে না, আর এজেন্সিরও খুঁজে পাচ্ছেন না। এটা সাপ্লাই কোম্পানির ব্যাপার। আরেকটা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে আনে, যেমন সিমপ্যাক কোম্পানি, তারপরে হচ্ছে কি যেন কি কোম্পানি, আমার আসলে সব কিছু সে নাম তো সবগুলো খেয়াল নাই আমার। তো এরকম কোম্পানিতে আনে। তো এখানে দেখা গেলো আউটডোর কাজ থাকে, দেখা গেলো আপনার কনস্ট্রাকশনের কাজ, বাইরে ঠান্ডা, এই যে বরফ পড়ে রয়েছে, এর মধ্যে বাইরে আধা ঘন্টা থাকা মানে অনেক কষ্টের ব্যাপার। তো এইরকম কাজ থাকে, আর এখানে বসেও মনে করেন যে সেই কাজ করতে হয়, ঠান্ডার মধ্যে করতে হয়। প্রবলেমটা হয় তখন যখন দেখা যায় স্যালারিও কম। তো এখান থেকে তারাও বের হইতে চায়। এরকম অনেকগুলা কমেন্ট আপনারা করছেন, অনেকগুলা আমাকে করছেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলছেন ভাই একটু কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আসলে ব্যাপার হচ্ছে কি, দেখেন, কোম্পানিতে যদি আমি আনতে পারতাম তাহলে অবশ্যই তাকে হেল্প করতাম, বাট প্রবলেম হচ্ছে আনা যায় না। ঠিক আছে, কারণ কোম্পানিতে কোম্পানির নামে ভিসা থাকে। এখন আমি যদি আপনাকে ওই অনুযায়ী ভিসা দিতে যাই তাহলে সেটা আপনাকে দেশ থেকে নিয়ে আসতে হবে। এখন আসি আপনার মেইন কথা, যেটা হচ্ছে যে আপনাদের, আমি কিন্তু একটা মানে পোস্ট করছিলাম ফেসবুকে, অনেক হাসাহাসি, অনেক এজেন্সি অনেক মানে শত্রুতা করে রিজেক্টেড বিভিন্ন রকম দিচ্ছে, বাট আমি এগুলো নিয়ে ম্যাটার করি না। কারণ যেটা আমি কাজ করি, বলে কাজ করি, অথেন্টিক কথা বলি, যেটা বলবো ওইটাই হবে। এর বাইরে দেখা গেলো 1% হয়তো এদিক ওদিক হইতে পারে, কিন্তু আমার বাকি কথা না বুঝে আমি বলি না। আমার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও আমি আমার ফাইল সব থেকে কম থাকে। এর কারণ হচ্ছে আমি সত্যি কথা বলি যে আপনি এখানে আসবেন, আপনার কিন্তু কাজের অবস্থা আপনাকে নিজে ব্যবস্থা করে নিতে হবে, এবং এটা এখন একটু টাফ। স্টুডেন্ট অবস্থা যেহেতু প্রিপারেটরি কোর্সে আপনার কাজ করা যায় না। বাট প্রবলেম হচ্ছে যদি আমি বলতাম যে আসেন 2 লাখ করে ইনকাম করতে পারবে, হ্যান ত্যান বিভিন্ন রকম, তাহলে জায়গা জমি বেশি চলে আসতেন, এসে দেখতেন এই অবস্থা। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। বাট মিথ্যা কথা বলে আমি ভাই ইনকাম করতে চাই না, যে কারণে আমি আসলে এই কথাগুলো বেশিরভাগ বলি না। আপনাদের জানি না কেন মিথ্যা কথা বেশি পছন্দ, আমি তো ভাই মিথ্যা কথা বলতে পছন্দ করি না। কারণ দেখেন, আপনাকে এনে এখানে আমার বিপদে ফেলার কোনো ইচ্ছা নাই। বিদেশ মানে কষ্ট, এখানে আমি নিজেই কষ্ট করি, মানুষকে এনে যে আরেকটা কষ্ট করবো সেটা তো চাই না। কথা বেশি লম্বা হচ্ছে। তার মধ্যে হচ্ছে এখন আমি যে কোম্পানি নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে যে মিল্ক ফ্যাক্টরিতে ইনডোর কাজ, এবং এই কাজের স্যালারিও ভালো। যেহেতু টাকা একটু বেশি, আমি যেহেতু লাভ ছাড়া তো অবশ্যই আমি আপনাদের কাজ করবো না, অবশ্যই আমি লাভ নিয়ে কাজ করব। এখানের কাজের প্রফিট আছে, এখানে যারা কাজ করবো তাদেরকে দিতে হবে, আপনাদের নিজস্ব কাজ আছে সেক্ষেত্রে। আর অ্যাডভান্সটা যেহেতু আমি নিতেছি, এটাকে এখানে পারপাস, কারণ কোম্পানিতে ডিপোজিট করতে হবে আমার। এখানে আসলে ওইভাবে অন্যান্য সাপ্লাই কোম্পানি যেরকম ভিসা দেওয়ার পর টাকাটা নিয়ে জাস্ট ঝরাই দেয়, কাজ দেয়, এরকম না। ঠিক আছে, সো এখানে যারা কাজ করবে, টেন্ডার নিবে, তাদের কিন্তু টাকা দিতে হয়। যাই হোক, ব্যাপার হচ্ছে আপনারা যারা মনে করেন যে আমাকে ট্রাস্টেড, যে আমাকে দিয়ে কাজ করলে আপনার লাভ হবে, তারা আমাকে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন হাত ব্যথা হয়ে গেছে, আজকে আমি আমার গোপরে নিয়ে বেরোতে পারি না, ফোন দিয়ে রেকর্ড করতেছি, তো এই জন্য আর কি হাত ব্যথা হয়ে গেছে। বাইরে ঠান্ডা অনেক। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে ভাই, যদি সত্যি কথা শুনে যদি আসতে চান তাহলে আসেন, আমি মার্চের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ঢুকাতে পারবো। আর যদি না আসতে চান, আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো এজেন্সি মেন যেতে পারেন, কারণ আপনাদের অফিস ছাড়া আসলে হয় না। একটা বড় একটা অফিস দিব ঢাকার, ধরেন মাস্কো প্লাজাতে, দিয়ে আমি অফিস দিয়ে আপনাদের কাছ থেকে 1 লাখ করে, বা যদি অনেকে বলে 50,000 করে নিয়ে হয় না, ধরো 50,000 করে নিয়ে আমি 100 ফাইল নিয়ে আমি হাওয়া হয়ে গেলাম। আমাকে ধরবেন কীভাবে? আমি তো বিদেশ থাকি, তাই না? ধরেন এই দেশটা অন্য দেশ চলে যাবো, কিন্তু আসলে এইগুলো করতে চাই না। মানুষের কাছ থেকে টাকা হারাম খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। কারণ আপনারা যদি মনে করেন যে না ভাই ঠিক আছে, আপনি ট্রাস্টেড, আপনি আমার কাজটা করে দেন, দেন আমি আপনাদের কাজ করে দিব, আপনাদের আনার ব্যবস্থা করবো। সেই হিসেবে আমি পারিশ্রমিক তো অবশ্যই নেব, এবং আমার চার্জ সবসময় বেশি, ভালো জিনিসে ভালো দাম, আমি চার্জ বেশি নেই। এর কারণ হচ্ছে কাজ ভালো হবে আপনাদের, এবং কথা অনুযায়ী হবে। আরেকটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসাও আসতে চান অনেকে। স্টুডেন্ট ভিসায় ভাই ওয়ার্কার মানে মাইন্ডে নিয়ে আপনি স্টুডেন্ট ভিসা আইসেন না, কারণ এখন এই অবস্থাটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে ভাষাটা ব্যারিয়ার আছে, আর অন্যান্য দিক থেকেও সমস্যা আছে। যদি আপনার মনে হয় যে না আপনি
শুধু মানে বয়স বেশি, আপনি ওয়ার্কিং ভিসা এখানে এসে কাজ করবেন, ওয়ার্কিং ভিসায় আসেন, আমি আপনাদের কাজের ব্যবস্থা করে দিতেছি, ইনশাল্লাহ ভালো ওয়ার্কিং মানে সেকশনে যাইতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন, এসে আপনি এখানে কাজ করবেন, ধরা খেয়ে যাবেন, বুঝছেন। তবে আপনার যদি রেজাল্ট ভালো থাকে এবং ভালো একটা ক্যাটাগরি পড়াশোনা আপনারা করতে চান, তাহলে ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ফেব্রুয়ারি ইনটেকে কম থাকে, ফেব্রুয়ারি ইনটেকে টিউশন ফিও বেশি এখন, ঠিক আছে, কারণ 1.5 বছরের কোর্স হয়, সব কিছু মিলে টিউশন ফি বেশি, আমার সার্ভিস চার্জ আছে, সব মিলে। সো আপনাদের উচিত কি যে আপনারা এখন মোটামুটি চেষ্টা করেন যে যারা মানে স্টুডেন্ট, তারা স্টুডেন্টই আসেন, পড়াশোনা করেন, ভালো একটা পাবেন, মানে সাশ্রয়ী হবে আপনার এখানে, খাবার খরচ, চলাফেরা খরচ অনেক কম, ঠিক আছে। কিন্তু যদি মনে করেন যে স্টুডেন্ট বিষয়ে আসবো এবং ওয়ার্কিং করবো, এটা আপনার জন্য টাফ হয়ে যাবে এবং আপনি কিন্তু তখন মানে নিজে ডিপ্রেশনে চলে যাবেন। তো যারা ওয়ার্কিংয়ের এজ আছে, যারা ওয়ার্কের জন্যই আসতে চান, তারা আসেন ওয়ার্কিংয়ে। যা আমার আগে ওয়ার্কিংয়ের অপশন ছিল না, ভালো কোম্পানি পাইনি, ভালো কথা আমি মানুষের সাথে মিল পাইতেছিলাম না, এখানে কোম্পানি যারা কাজ করে তো দিতে পারতেছিলাম না, বাট এখন পাইছি। এখন যারা ওয়ার্কার, তারা ওয়ার্কারই আসেন, আর যারা কাজে মানে স্টুডেন্ট, তারা স্টুডেন্টে আসে। আমার সেপ্টেম্বর ইনটেকে রানিং আছে, যদি চান সেখানে আসতে পারেন, আপনাদের ইচ্ছা। অ্যামাউন্ট এখন বাড়ছে, টিউশন সব ইউনিভার্সিটি বাড়ছে, ভুলভাল ইউনিভার্সিটি যায় না, জীবন কিন্তু শেষ হয়ে যাবে, কারণ তারা কিন্তু ওই যে বের করে দেয় হুটহাট করে। হ্যাঁ, যাই হোক, এখানে রাশিয়াতে যদি আপনি প্রিপারেটরি কোর্স করেন, তার মেইন কোর্স করতে পারবেন, ভালো ইউনিভার্সিটি পড়তে পারবেন এবং লাইফটাকে গড়ে নিতে পারবেন। পরবর্তীতে পিআর নেবেন, তারপরে পাসপোর্ট নেবেন, এভাবে, ঠিক আছে। সো এই পর্যন্ত ছিল আজকের কথা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কোন কোম্পানি কীভাবে কাজ করে। এখন আমার যে কোম্পানি, ডিরেক্ট কোম্পানি মিল্ক ফ্যাক্টরি, সঙ্গত কারণে সব লাইভে নাম মানে ভিডিওতে নাম বলে দিচ্ছি না, কারণ হচ্ছে অনেক এজেন্সি আছে, অনেকে আছে ট্রাই করবে, তখন আমার সিটগুলো কমে যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা রাশিয়াতে আসতেছেন, অলরেডি আমার কাছে ফাইল দিয়েছেন ওয়ার্কিংয়ের জন্য, তাদের ধন্যবাদ। তাদেরকে ইনশাল্লাহ একসাথে এই পথে এখানে দেখা হবে, এই পাশেই দেখা হবে এক সময়। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।